রাতের বাজে 9টা, এক লিচুর বাগানের মধ্যে সগলি মিলে ভেড়ার গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। আজকে দিয়ে লয় 15 বছর ধরে চলিচ্ছে এই কাহিনী। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কুকি কালিদাস গ্রামের একদল যুবক 2011 সাল থেকে এই কাম করিচ্ছে। প্রতি বছর ঈদ উল ফিতরের আতত তারা এই কামটা করে। 2011 সালে আমরা শুরু করেছিলাম শখের বসে ভেড়া খাওয়া, যেটা আজকে 2025 15 বছরে পদার্পণ করলো, যেটা আসলেও আমাদের জন্য গৌরবের। কারণ এরকম একটা সার্কেল, একটা জিনিসকে এতদিন টেনে নিয়ে আসা, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। প্রথমত আমরা যখন ভেড়া খাওয়াটা স্টার্ট করি, অনেকেই বলে যে ভেড়ার মাংস ভালো না, খেতে মন চায় না। তো পরপর কয়েকবারের কারণে এমন হলো, এখন সবাই চায় যে না, ভেড়ার মাংস আসলেই সুস্বাদু। প্রতি বছরে আমার ছোট ভাইয়েরা যে একটা আয়োজন করে, ঠিক আছে, আমাদের প্রতিবারে আমন্ত্রণ করে আমরা খাই। এটা মজা, আসলে সবাই একতা হয়, এটা একটা মেলবন্ধন। প্রতি বছর ঈদ উল ফিতরের কয়েকদিন আগে ভেড়া কেনার মধ্যে দিয়ে এই আয়োজনের সূচনা হয়। ঈদের দিন বিকালে ভেড়া প্রসেসিং এর মাধ্যমে আয়োজনের পূর্ণতা ঘটে, আর রাতের বেলা ভাত বা রুটির সাথে ভেড়ার গোস্ত সগলে মেগলে খায়। আমরা সবাই এক একজন এক এক জায়গায় থাকি। ঈদ উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হওয়ার পর আমরা এটা কন্টিনিউ করে আসতেছি, খুব ভালো লাগে। আমি নিজে হাতে পাক শাক করি আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। এই আশা করি যে সামনের দিনগুলোতে যেন আমরা করতে পারি। খুবই অত্যন্ত একটি ভালো লাগার একটি দিন, যে অনেকে অনেক জায়গায় থাকে, এই ঈদের দিন আমরা সবাই এক জায়গায় হই এবং এই খাওয়াটা বড় বিষয় নয়, আয়োজনটার আলাদা একটা অনুভূতি কাজ করে সবার মধ্যে। ঈদের আনন্দ আগের লাগানার পাওয়া যায় না, এই কথা অনেকেই এখন কয়। কিন্তু এই যে এই বন্ধুরা, এই যুবকেরা যে আয়োজন করে, তারা কয় ঈদের আনন্দ তুই হারে যাবার চালু আর পালু, এই কথা কয়, আর ভেড়ার গোস্তের আয়োজন করে প্রতি বছর। দীর্ঘদিন থেকে আমরা এটা কন্টিনিউ করে আসতেছি। আমাদের সবারই একটা মেন্টালি প্রিপারেশন আছে ইনশাল্লাহ বয়স হওয়া পর্যন্ত এটা ধরে রাখার। এর মাধ্যমে আপনাদের কাছেও দোয়া চাচ্ছি যেন আমরা এই ট্র্যাডিশনটা ধরে রাখতে পারি। আমরা আশা রাখবো আমরা যতদিন বাঁচবো, যেই যতদিন বাঁচি, আমরা এটা কন্টিনিউ করবো। আমরা ঈদের দিনত আতত সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজনা করে এলাকা মাথার তুলিচ্ছে এক শ্রেণীর যুবক, আর তার বিপরীতে ভেড়ার গোস্তকে কেন্দ্র করে অটুট বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন দেখা গেল। খুব মজা হয়, আমাদের রান্নাও বেশ ভালো হয়, দই থাকে, সাথে সাদা ভাত থাকে। আমরা ঘন্টাতে ফোনের ডাটা আমরা বন্ধ রাখি, জাস্ট বন্ধুরা কথাবার্তা বলি। ফোন বন্ধ না করে হয়তো আমরা ফোনের মধ্যে গেলে হয়তো ওখানে বেলাল ফোন টিপতেছে, গল্প করছে, হাই হলো না, সুফল ফোন টিপতেছে, রাজু ফোন টিপতেছে, মমিন ফোনে ব্যস্ত, পলাশ সে সাবরে আছে ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, আমি আশা করব আমাদের এই অনুষ্ঠানটি আমরা আগামীতে আরো ভালো ও সুন্দরভাবে করার চেষ্টা করব। ভেড়ার গোস্তের ব্যাপারে আমার সবসময় একটা নাক চিপকানো ছিল, খাইতাম না আর কি। কিন্তু এই আয়োজনের সঙ্গে যখন থেকে আমি সংযুক্ত হয়েছি, তখন থেকে ভেড়ার গোস্ত আমার প্রিয় বলা যাবে না, কিন্তু এই রান্নাই এই পাকে হচ্ছে প্রিয়। এবং এটা আমার কাছে আমার মনে হয় গরুর গোস্তের পরেই এই ভেড়ার গোস্তের স্থান। তো সব কৃতিত্ব আসলে যারা আয়োজক তাদেরকে দিতে হয়, আর আমি এর মধ্যে আছি, এই জন্য আমি গর্বিত এবং আশা করি ইনশাল্লাহ যতদিন আমরা বাঁচবো আমরা এটা কন্টিনিউ করবো, এটা আমাদের প্রত্যাশা।